নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে। আপনাদেরকে তো অনেক তালের সিজনে, এই সময় তো তালের সিজনে অনেক রকম রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই রেসিপিটা আমার চ্যানেলে এখন পর্যন্ত করিনি। এই জন্য আজকে আপনাদেরকে এই রেসিপিটা অবশ্যই করে দেখাবো, ভালোই লাগবে কিন্তু। আর আপনাদেরকে তো তালের কাঠ কি করে বার করতে হয় আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। আর এই জন্য আর আলাদা করে আজকে তালের কাঠ বার করা আপনাদেরকে দেখালাম না, একদম আজকে বার করে তালের কাঠটা বের করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর সঙ্গে নারকোলটাও কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োটাও নিতে পারেন। আর সঙ্গে নিয়েছি চিনি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে দেব। আজকে দুধ দিয়ে একদম দুধ পুলি পিঠে বানাবো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করবেন। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব, গ্যাসটা ধরিয়ে নেব, ধরিয়ে নিলাম। এইদিকে কড়াইটা চাপিয়ে দিলাম, এইদিকে চুলাটাও আমি ধরিয়ে নেব, এইদিকে চুলাটাও ধরিয়ে নিলাম, এইদিকেও কড়াইটা চাপিয়ে দিলাম। এইদিকের কড়াইটায় আমি দিয়ে দেব সামান্য একটু জল, আর দিয়ে দেব চিনি, পরিমাণ অনুযায়ী চিনিটা আমি দিয়ে দেব। এখানে নারকেলের পুরটা রেডি করে নিতে হবে, এই জন্য পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা এইদিকে হতে হতে এইদিকে তালের যে কাপটা বের করে রেখেছিলাম, তালের কাপটা কড়াইতে আমি ঢেলে দিচ্ছি। তালের কাপটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে, দিয়ে কিন্তু খলিটা টেনে নিতে হবে। এই জন্য আগে কিন্তু ভালো করে একদম গরম করে নেব। তার জন্য এইদিকে গরম হতে থাকবে, আর ওইদিকে আমি পুরটা রেডি করে নেব, নারকেলের পুরটা। দেখুন এইদিকে চিনিটা কিন্তু একদম গলে গেছে। এরপর নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি চিনির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন দুই দিকে কিন্তু বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর বেশি একটা সময়ও লাগবে না। কারণ ভিডিওটা তো অনেকটা একটু বড় হয়ে গেলে আপনারা কেউ দেখতে চান না, এই জন্য একটু ছোট করার জন্য আজকে দুই দিকে কিন্তু বসিয়ে দিয়েছি। একই হাতে দুদিকে কাজ হয়ে যাচ্ছে। এইদিকে ও তালের মাঠটা কিন্তু ফুটে উঠেছে, দেখুন। এই সময় আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এই সময় লবণটা দিলে কি হবে, যখন চালের গুঁড়িটা দেবো একদম পরিমাপ অনুযায়ী মিশে যাবে। এই জন্য এই সময় কিন্তু লবণটা পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন এইভাবে একটু টকবক করে ফুটে উঠলে কিন্তু আমি করে নেব খলিটা। দেখুন এইদিকে কিন্তু আমার একদম পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব, একটা থালা রেখে দিলাম, থালাতে করে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি নামিয়ে নিলাম, হয়ে গেল রেডি। আমার নারকেলের পুরটা একদম রেডি করে নিয়েছি। দেখুন এইদিকেও তালের মাঠটা কিন্তু একদম ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দেব চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন। আমি একটু একটু করে দিতে থাকবো, আর এইভাবে আমি মাখতে থাকবো, দিলে দলাও পাকবে না, সুন্দরভাবে মিশে যাবে। এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর তালের সিজন শেষ হয়ে গেলে তো আর পাওয়াই যাবে না, এই জন্য তালের সিজনে কিন্তু এরকম একটা সুস্বাদু করাই যেতে পারে পিঠে। দেখুন খলিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর একটা আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি খলিটা টেনে নিয়েছি, আর উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিতে হবে। এইভাবে উষ্ণ গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নেব, এইভাবে দিলে কিন্তু নরম হবে, শক্ত আর হবে না। আপনারাও এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই জন্য যখন উষ্ণ গরম থাকবে তখন কিন্তু আপনারা মাখিয়ে নেবেন, আর কিন্তু খেতে কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগে। এইভাবে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন বন্ধুরা। দেখুন ডোটা কিভাবে আমি তৈরি করে নিয়েছি,
একদম গোল করে আমি পাকিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন ডোটা। এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নেবেন, দিলে খেতে কি হবে, একদম নরম লাগবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। একদম রেডি করে নিয়েছি, এরপর আমি বানিয়ে নেব। একটু একটু করে আমি লেচি করে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে লেচি করে নিয়েছি, দিয়ে এইভাবে আমি খলি করে নেব। খলি করে কিন্তু এই যে নারকলের পুরটা আমি ঢুকিয়ে দেব। দেখুন এইভাবে খলি করে নিলাম। খুব একটা কিন্তু বড় করব না, ছোট ছোট করব, কারণ দুধে সেদ্ধ করব তো, এই জন্য কিন্তু একটু ছোট করলে কিন্তু ভালোই লাগে খেতে। এরপর আমি একটু করে নারকলের পুরটা নিলাম, এইভাবে আমি নারকলের পুরটা ঢুকিয়ে দেব। খলির মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি চেপে দেখুন এইভাবে আমি রেডি করে নেব। আপনারা যেই যেরকম ভাবে রেডি করেন সেরকম ভাবে কিন্তু পুরটা রেডি করে নেবেন। এই দেখুন কি সুন্দর ভাবে একটা আমি গড়িয়ে নিলাম, হয়ে গেল আমার আজকের পুরটা রেডি হয়ে গেল একটা। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু রেডি করে নেব। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। আর একদম হলুদ কালার, তো একদম পাকা মিষ্টি তালের কিন্তু আজকে এটাই করছি। এই রেসিপিটা, এই পিঠের রেসিপিটা একটু কালো তাল দেখে কিন্তু মিষ্টি দেখে করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। হয়ে গেল একটা রেডি। এই একইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। দেখুন কতগুলো আমি পিঠে একদম মুড়ে নিয়েছি, আর এই দুটোই কিন্তু বাকি আছে, এগুলো আমি করে নেব। ভালোই লাগছে আর দারুণ লাগছে কিন্তু করতে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই করে ফেলবেন, খেতেও যেরকম লাগবে আর বানাতেও কিন্তু আনন্দ লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। দেখুন একটা রেডিও করে নিলাম, হয়ে গেল। আর একটাই আছে, এটাই লাস্ট, এটাও করে নেব। একইভাবে খড়িটা করে নিলাম, আর এই যে নারকলের পুরটাও আমি দিয়ে দিলাম। করা কিন্তু একদম সহজ। হয়ে গেল, এই যে একদম রেডি করে নিলাম, হয়ে গেছে একদম রেডি। এরপর আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিলাম। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি গরুর দুধ। আপনারা চাইলে আমুল দুধের যে প্যাকেটগুলো হয় সেগুলোও নিয়ে নিতে পারেন, আবার যেই প্যাকেটটা বাজারে বিক্রি হয় সেই প্যাকেট দুধও দিয়ে কিন্তু করতে পারেন। কিন্তু গরুর দুধ দিয়ে করলে কিন্তু খাঁটি একদম খেতে কিন্তু ভালোই লাগে। এই জন্য অবশ্যই আমি গরুর দুধটা নিয়েছি। এই গরুর দুধ আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ আছে। এটা ভালো করে আমি একটু ফুটিয়ে নেব দুধটা। দেখুন দুধটা একদম ফুটে উঠেছে। এই সময় আমি এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, মুখগুলো এলাচটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এলাচটা। দেখুন এলাচ দানাগুলো ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এমনিতে তো গরুর দুধ মিষ্টি, একদম খাঁটি গরুর দুধ কি করে বুঝবো, দেখুন একদম ওপর থেকে কিন্তু সর একটা বসে গেছে, একদম ভালো গরুর দুধ। আর এই জন্য পরিমাণ একটু কম, অল্প 2 চামচ মতন আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দিয়েছি আর ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন নাড়ছি যে দেখুন সর উঠে আসছে একদম। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর একটা গন্ধ উঠছে। এলাচ ফাটিয়ে দিয়েছি তো এই জন্য অসাধারণ কিন্তু গন্ধটা উঠছে, এলাচ দানার কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ ওঠে। এরপর আমি এই যে দেখুন পিঠেগুলো তো রেডি করে নিয়েছি, একটা একটা করে আমি পিঠে দিয়ে দেব দুধের মধ্যে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন বন্ধুরা। দেখুন সবগুলো পিঠে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর অবশ্যই যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেন, হয়তো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কারণ আপনারা তো জানেন যে নেটের এখন কত প্রবলেম হয়, এই জন্য সবার ভিডিওটা দেখে উঠতে পারি না। অবশ্যই সময় করে কিন্তু আপনাদের ভিডিওটা আমি দেখে নেব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশে দেখছেন বা দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পাশে এইভাবে থাকবেন আশা করি। আর এইভাবে রেসিপিটা আমার দেখতে হলে আমাকে কিন্তু ফলো করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা।
দেখুন কিভাবে টকবক করে কিন্তু ফুটছে, আর ওপর থেকে কিন্তু একদম সর বসে গেছে। দেখুন কি সুন্দর সর বসে গেছে দুধে। আর একটু হলে কিন্তু আমি নামিয়ে নেব, দিলে কিন্তু আজকে একদম আমার তালের দুধ পুলি পিঠে একদম রেডি। দেখুন দুধটা একবারে মরে এসেছে, এইভাবে বেশিও একদম মরে যায়নি, এইভাবে কিন্তু মিডিয়াম রাখবেন দুধটা, দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। আর দেখুন পিঠেটাও একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। পিঠে একদম রেডি করে নিয়ে বসে পড়েছি, এরপর খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। দাও একবারে যেন একবারে ক্ষীরমালাইয়ের মতো সেন্ট উঠছে। যেন অমৃত খেলাম। দারুণ, দুধটা হেভি লাগছে, একবারে দারুণ। অসাধারণ। পিঠেটা একদম নরম তুলতুলে, আমার মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। একবারে ফাটাফাটি রান্না হয়েছে, এত সুন্দর পিঠে। দেখুন নরম একদম তুলতুলে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন, মুখের কথা না, একবার কিন্তু বানিয়ে অবশ্যই দেখবেন। আর একটু দেবো নাকি? হ্যাঁ দাও, একটু দাও। এই যে দেখুন, আমি পুরো খুশি। এইভাবে অবশ্যই কিন্তু বানাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাকা পুরো পিঠে খেয়ে নেবো। আচ্ছা, টাটা।